সুপ্রিয় দর্শক, হক গেইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন ধরনের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে acalipha hispida। তবে এটা আমরা আঞ্চলিক ভাষায় একে ক্যাটটেল, ফক্সটেল, তারপরে হট রেড টেল, কেউ কেউ তো আবার শিব জটাও বলে থাকেন। তো এই নামগুলোর পেছনে যথার্থ যুক্তিকতা রয়েছে, কারণ এর যে ফুলগুলো হচ্ছে, ও হাত দিলে কি যেন একটা মলায়ে মনে হচ্ছে বিড়ালের লেজ বলেন আর খরগোশের লেজ বলেন, যাই বলেন না কেন, যেটা বলা হচ্ছে তার সঙ্গে একটা মিল রয়েছে। এই গাছে যখন প্রচুর ফুল আসবে, তখন আপনি বাগানে আসলে আপনার নজর কিন্তু এই দিকে যাবেই, এটাতে কোনো সন্দেহ নেই। তো এই গাছটি কিন্তু বিদেশ থেকে আমদানিকৃত, তবে সচরাচর আপনারা হয়তো নার্সারিতে খুব একটা নাও পেতে পারেন। সত্যি কথা বলতে, এক বন্ধুর বাড়ি থেকে আমি এর একটি ডাল নিয়ে এসেছিলাম, এবং আমি গত ফেব্রুয়ারিতে বসেছিলাম, তখন গাছটি অত্যন্ত ছোট ছিল। একটা ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। তো এখন গাছটি একটুখানি বড় হয়েছে। আর একটা যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে যখন এই গাছের প্রুনিং করবেন, তো প্রুনিংটা ফেব্রুয়ারিতে না করে পটিংটা করবেন শুধু, আর প্রুনিংটা করবেন বর্ষার মধ্যে। বর্ষার মধ্যে করলে কি হয়, আপনার এই গাছ থেকে, শাখা কাটিং থেকে প্রচুর চারা করতে পারবেন। তো চারা করার জন্য মনে হচ্ছে গাছ আপনাকে জানান দিচ্ছে যে আমি চারা তৈরি হওয়ার জন্য রেডি হয়ে আছি, মানে এমনটা একটা ব্যাপার। যদি একটা আমি দেখাই, সত্যি কথা বলতে, এই গাছটা যখন আমি নিয়ে এসেছিলাম, এই একটা ডালটা যে নিয়ে এসেছিলাম, এর একটা এটা শাখা ছিল, এইটা ছিল, আর একটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে, এইটা, মানে এই তিনটা কিন্তু মোট শাখা ছিল। তো আমি বর্ষাতে, মানে জুন মাস নাগাদ, এই যে এখানে একটা ডালটা কেটেছি আর এখানে একটা ডাল কেটেছি, কেটে দিয়ে আমার একটা সন্দেহ ছিল যে শাখা কাটিং থেকে কতটা সাকসেস হবো, আগে না জানলে কারোর সঙ্গে মত বিনিময় করাটা নিতান্তই একটা মুখে পরিচয় হবে, তাই আমি এটাকে একটু যাচাই করেছিলাম। তো সত্যি বলতে কি, এই গাছ মাটিতে ফেলে দিলেই মনে হয় হয়ে যাবে, এমনটাই হয়েছে। তো আমি দুটো চারা করেছিলাম, চারার মধ্যে একটা চারা এক বন্ধু নিয়ে চলে গেছে, একটা চারা অবশ্য আমার কাছে আছে। এই দেখুন, এই যে একটা চারা করেছি, এবং এই চারাতেও একেবারে নতুন নতুন পাতা বেরোচ্ছে, এবং ছোট 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 করে একদম ফুলগুলো আসার জন্য তৈরি হয়ে আছে। তবে আমি এই মুহূর্তে কিন্তু এই গাছে বসানোর উপযুক্ত হয়ে গেলেও, আমি কিন্তু এই গাছকে বসাবো ফেব্রুয়ারি নাগাদ, তার আগে আমি বসাচ্ছি না। মানে শীতকালে ডরমেন্সি পিরিয়ডটা চলে আসে, ফুলটা একটু কম হয়। তো যাই হোক, আমি পরবর্তীতে বলতে পারবো যে শীতকালে কতটা ফুল হয়, তখন একটা ভিডিও নিয়ে আসি। তো যেটা বলছিলাম, মূল গাছের সঙ্গে আলোচনা করতে গিয়ে, তো এই গাছটিতে যে ডালটা কেটেছি, সেই গাছে কি ফুলের কি বাহার এসছে আপনাদের একটুখানি দেখাই। যদিও আপনি দূর থেকে দেখতে পাবেন না, কাছে থেকে দেখার চেষ্টা করুন। প্রত্যেকটা ডগাতে কিন্তু রয়েছে আমার এই যে ফুল আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যেইটা দেখবেন সেইটাতেই কিন্তু প্রচুর ফুল, প্রত্যেকটা পর্বে, এগুলো তো নোট বলা হয় বা পর্ব বলা হয়, প্রত্যেকটা পর্বেই কিন্তু ফুল এসছে। প্রত্যেকটা, আর কি দেখাবো, সময় নষ্ট করে লাভ নেই। প্রত্যেকটা পর্বে, মানে দিন 15 বা 20 দিন পরে গাছটার একেবারে একটা নতুনত্ব চেহারা রয়েছে। আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি যখন গাছে ফুল ধরতে শুরু করে, তখনই আমি একটা ভিডিও নিয়ে আসি, আর পরবর্তীতে একটা যখন ফুল অনেকটা হয়ে যায়, তখন আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসি। তো যে বলছিলাম একটা কথা, যে গাছ যেমন জানান দিচ্ছে যে আমি ফুল হওয়ার জন্য তৈরি আছি, যেমন দেখা দিল, তেমনি গাছ যেন বলছে আমাকে প্রুনিং করো, আমি গাছ তৈরি হয়ে আছি প্রুনিং করার জন্য। দেখুন কত শেকড় হয়েছে, আশ্চর্য হচ্ছেন না? মানে এই গাছটা কেটে দিয়ে আপনি জাস্ট বসিয়ে দিলে গাছটা যে হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুব মায়া হচ্ছে, কারণ বলুন তো কেন, যে প্রত্যেকটাতে তো ফুল রয়েছে, আর যে ডগাটা রয়েছে প্রত্যেকটা শাখা পর্বেই কিন্তু ফুল আসছে। তাই ভাবছি যে এখন কাটবো না, শীতকালে ডরমেন্সি পিরিয়ড যাওয়ার পর কাটবো। এখন আমি দ্বিধাগ্রস্ত হয়ে আছি, সে পরে আমি দেখছি। তো এইবার যে জিনিসটা আমি আলোচনা করব, এই গাছের পরিচর্যা সম্পর্কে। কারণ এটা আগেই বলেছি যে সচরাচর আপনার নার্সারিতে খুব একটা এই গাছ পাওয়া যায় না। তো বন্ধুরা, কয়েকটি পয়েন্ট আপনারা মনে রাখবেন, এই গাছটি রাখবেন কোথায়। হ্যাঁ, এটা একটু যথেষ্টই আপনাকে জেনে নিতে হবে। শীতকালে আপনি সারাদিন কিন্তু রোদে রাখতে পারেন, তবে মার্চের শেষের দিক থেকে শুরু করে যখন তাপমাত্রাটা বাড়তে শুরু করবে, মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত আপনি এটাকে সেমি শেডে, অর্থাৎ যখন সকালবেলা রোদটা পাবে কিন্তু দুপুরে রোদটা পাবে না, এমন জায়গায় রাখলে আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার চলে আসে আমি জলের ব্যাপারটা। জল হচ্ছে, এই গাছ একটু জল তুলনামূলকভাবে একটু বেশি খায়, কাজেই জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে জল দিয়ে দিতে হবে। আর এই যে দীর্ঘ একটা 3 মাস আমাদের বর্ষাকাল গেল, যদিও আগে থেকে বর্ষা শুরু হয়নি, বর্তমানে বর্ষা এতটাই বেশি হলো যে এই গাছটাকে আমি
একটা গাছের তলায় রেখেছিলাম, কারণ আমার শেড নেই। তো বর্ষাতে কিন্তু কিছুটা ফুল তৈরি হওয়া থেকে ব্যাহত হয়েছে। তবে এই যে দিন পরিষ্কার হয়েছে, আপনারা এই ভিডিওটা 11 তারিখ নাগাদ পেয়ে যাবেন। আজকে হচ্ছে আপনার 8 তারিখ। তো তখন বুঝতে পারবেন যে দিনগুলো পরিষ্কার হতে যাচ্ছে। তবে মাঝে মাঝে দু একবার বৃষ্টি হতেই পারে, কারণ এবার বর্ষা দেরিতে এসছে বলে বর্ষা দেরিতে বিদায় নেবে, এবং সবচেয়ে বড় কথা পুজোর সময় হয়তো বৃষ্টি ভুরুকুড়ি থাকতেই পারে। সেটা সেরকম নিম্নচাপের মতো নয়, হয়তো অল্প স্বল্প হবে, সেটা তো খুব একটা ক্ষতি হয় না। তো বন্ধুরা, জলের কথাটা বললাম, জল শুকিয়ে গেলে জল দেবেন। আমি যে কথাটা এখনো বলিনি সেটা হচ্ছে আপনার মিডিয়াটা। তো তার আগে একটু যদি টবের কথা বলি, টব অবশ্যই বড় নেবেন, কারণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী গাছ। গাছ অনেক বড় হবে, মোটামুটি 5 থেকে 6 ফিট হয়ে যাবে গাছ। তো তখন ফুল হলে তো আপনি চোখ ফেরাতেই পারবেন না, তখন পুরো গাছটাই যেন একটা সমস্ত গাছ ফুল গাছ থেকে আপনার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা সৌন্দর্য আছে, আর লুকসটা হচ্ছে সব একেবারে নতুনত্ব। কাজে এই গাছ দেখে আপনার মন ভরে যাবে যখন একটু গাছটা বড় হবে এবং একটু ঝাঁকালো হবে। যার জন্যই আমি পুলিনটা দুটো ডালে করেছি, একটা ডাল করিনি। তবে একটা ডাল ইতিমধ্যেই আমি করে নেবো, এখনো আমি হয়তো করবো না। তো যাই হোক, পরবর্তীতে করে নেবো। তো যেটা টপটা বললাম, টপটি বড় নেবেন, 8 ইঞ্চ 10 ইঞ্চির কমে নেবেন না। এবার মিডিয়ার কথা বলি, মিডিয়া যখন গাছটা বসাবেন তখন অবশ্যই 10 মাইল নেবেন 30 থেকে 40%, 20% নেবেন কিন্তু বালি, কারণ জমা জল পছন্দ করে না, যদিও ময়েস্ট পছন্দ করে। 30% নেবেন কম্পোস্ট। আর এখানে আপনার মোটামুটি 80% বা 90% হয়ে যাচ্ছে আপনার বালি, কম্পোস্ট এবং মাটি থেকে। বাকি আপনি নেবেন যখন গাছটা যখন প্রথম বসাবেন, শিংকুচি, বন্ডাস, নিমখোল এসব তো দেবেনই। দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন, এবং প্রথমে বসিয়ে দেওয়ার পরে আপনি 1 সপ্তাহ ছায়া রাখবেন, 2 সপ্তাহ সেমিসে রাখবেন, তারপরে আপনি রোদে দিতে পারেন। তবে শীতকালে, কিন্তু খরার সময় যেটা বললাম, অবশ্যই আপনাকে সেমিসে রাখতে হবে। একটু রোগ পোকার কথা বলি। হ্যাঁ, রোগ পোকা কিন্তু ইতিমধ্যে আমার একেবারেই ছিল না, পরিষ্কার গাছ ছিল, কিন্তু এই বর্ষার মধ্যে কখন পোকা লেগেছে আমি খেয়াল করতে পারিনি। এই পাতাটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। তাহলে আমাকে বুঝতে পারছি এই গাছটা কিন্তু কীট পতঙ্গ আক্রমণ করে। অন্য কোনো রোগ দেখতে পাইনি। তাহলে আমাকে এখানে আজকে সন্ধ্যাবেলায় আমি দিন পরিষ্কার হয়েছে, যে কোনো একটা কীটনাশক, বিশেষ করে সাইপারমেথ্রিন গ্রুপে স্প্রে করবেন, কারণ এগুলো হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেস্টিসাইড। যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড যেটা হাতে কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন। এবার একটু খাবারের কথা বলি। খাবার খুব বেশি এই গাছে লাগে না। সত্যি কথা বলতে, গাছকে যখন যদি পটিং করতে হয় বা রিপোর্টিং যাকে যেটা বলবেন, ফেব্রুয়ারি মাসে যখন আপনি করবেন তখন একটু খাবার দেবেন, আর খাবার দেবেন বর্ষার পরে। তো বর্ষা যদি এখন কমপ্লিট শেষ হয়নি, তবে আমি এখন দেবো, কারণ দীর্ঘদিন আমি এই গাছে খাবার দিইনি। খাবার কি দেবো সেটা একটু আলোচনা করি। এখানে খাবার আমি দিয়েছি, দেখুন এখানে নিমখোলটা আগেই বলে দিলাম, নিমখোল প্রত্যেকটা টব গাছে দিতে হয়, কারণ এটা মাটির মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, পরবর্তীতে সার হিসেবে কাজ করে। এখানে দিয়েছি আমি একটু সিংকুচি নাইট্রোজেনের উৎস। এটা দিয়েছি আমি সর্ষে খোল, কারণ যদি বর্ষা হয়ে যায় তাহলে তো চলে যাবে জল লিকুইড করে দিলে, তাই আমি শুকনো। এখানে আমি 2 চামচ দিয়েছি সর্ষে খোল। এখানে দিয়েছি হাড় গুঁড়ো 2 চামচ, কারণ হাড় গুঁড়ো হচ্ছে ফসফরাসের উৎস। আর এখানে দিয়েছি আমি 0050, যেটা হচ্ছে পটাশ, সালফেট অফ পটাশ বলি যাকে আমরা, 0050 বা সাদা পটাশ, যেটাই বলেন না কেন। তবে সাদা পটাশ একান্তই না থাকলে অবশ্যই লাল পটাশ দিয়ে দিবেন, কারণ আমি অনেক ভিডিও দেখেছি, লাল পটাশ দিয়েও দেখেছি আপনাদেরকে, যে লাল পটাশ থাকে লবণ, সাদা পটাশে লবণ থাকে না। তাই টবে গাছের জন্য এই সাদা পটাশ বা 0050, যাকে সালফেট অফ পটাশ বলা হয়, সেটা দিতে পারলে খুবই ভালো হয়। তো এই খাবারটা দেবেন দাদা। এই খাবারটা আপনি একসঙ্গে মিশিয়ে চারদিকে ফেলে দিন। মাটিটা আমি পরবর্তীতে করব, আলগা করে দেবো, তাহলে মিক্সড হয়ে যাবে, কারণ এখানে কেমিক্যাল ফার্টিলাইজার নেই বললেই চলে, সবই অর্গানিক। কাজে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ অর্গানিক ফার্টিলাইজার গাছের খুব একটা ক্ষতি করে না। কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার যদি আপনি দেন, তাহলে গাছ থেকে অবশ্যই 4 ইঞ্চি দূরে দেবেন, গাছের গোড়াতে যেন না আসে, সেটা খেয়াল যেন থাকে। হাত দিয়ে একটুখানি আমি বরাবর করে দিচ্ছি মাটিটাকে। খাবার দেওয়ার আগে আপনারা জানেন যে মাটিটাকে ভিজে নিতে হয়, কিন্তু ভিজানোর দরকার পড়েনি, কারণ বৃষ্টির জলে এটা মোটামুটি ময়েস্ট হয়েই আছে। দেখতেই পাচ্ছেন হাতে কাদা লাগছে, একটু একটু জল দেওয়া দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা যেটা বলবো, সেটা যদি আপনি দিতে পারেন, গাছে ফুল কিন্তু প্রচুর পাবেন। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখুন এই যে 18-18-18, এই এনপিকে, ব্যালেন্স এনপিকে যদি দিতে পারেন, তাহলে গাছ একদম ফুলে ভর্তি হয়ে যাবে। তাই আমি কি করেছি, 1 চামচ এই যে গুলে, মোটামুটি এটা এটা 75 গ্রাম মতো হবে, মানে বেশি জল দেবো না, আমি ওই জন্য গাছ ভর্তি করে নিই। এইটা কিন্তু গাছের 4 সাইডে দিয়ে দেন, আপনি অভূতপূর্ব একটা রেজাল্ট পাবেন। এইভাবে দিয়ে দিলাম। জল কিন্তু এখন দেবো না বেশি আমি। তো
এইভাবেই করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে চারার ব্যাপারটা, আমি আরো কদিন যাক, বৃষ্টির ভুকুটা কেটে যাক, তাহলে আমি এটা কেটে দেবো। কেটে দিলেই কিন্তু একদম শাখা প্রচুর বাড়ছে। কারণ আপনি ভালো করে দেখেন, কাটা গাছ প্রুনিং করাই মানে 1 2 3 4 5, এখানে 5টা বেরিয়েছে। আর এখানে ধরুন আপনার কটা, 1 2 3 4 5 6খানা, এখানে 6খানা বেরিয়েছে। তাহলে 5 6খানা করে যদি একটা ডাল কেটে আমার শাখা বাড়ে, তাহলে এটা কাটলেও আমার 5 6খানা হয়ে যাবে। তখন আমার মোটামুটি 18 20খানা হয়ে যাবে। তখন প্রচুর প্রচুর ফুল আসবে, আর গাছটা একেবারে দেখার মতো হয়ে যাবে। তো সেই গাছটা দেখতে হলে অবশ্যই আপনাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, আর দীর্ঘ করছি না, আশা করি আপনাদের কিছু উপকার হবে এবং দেখতে খুব ভালো লাগবে। তো আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।